হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এগ চাউ রেসিপি। আজকের রেসিপিটা দুর্দান্ত স্বাদের হতে চলেছে, তাই ভিডিওটা একটুই স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। আজকের রেসিপির জন্য আমি একটি কড়ার মধ্যে চাউমিন দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। পরিমাণ মতো জল আর নুন দিয়ে আমি কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি চাউমিনটা সিদ্ধ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2-3 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চাউমিনগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। অন্যদিকে একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কড়ার মধ্যে অর্ধেক পরিমাণ চাউমিন দিয়ে আমি নেড়েচেড়ে চাউমিনগুলো ভেজে নিচ্ছি। এই সময়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে থেকে পুড়ে যাবে। চাউমিনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, বাকি অর্ধেক চাউমিনটাও আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। সমস্ত চাউ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি অন্য একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। ওই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল আর পরিমাণ মতো নুন। এখন 3 পিস কাঁচা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে আমি ডিমের ভুনা বানিয়ে নিচ্ছি। এখন একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি ডিমের ভুনাগুলো। ওই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সর্ষের তেল। এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর লঙ্কাগুলো আমি মাঝখান থেকে ফালি করে তারপরে দিয়েছি। এই সময় ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে টমেটো আর লঙ্কা কুচিটা দেওয়া আপনাদের দেখানো হয়নি। এখন সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু চানা মশলা। সমস্ত কিছু নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 পাতা টমেটোর সস। টমেটোর সসটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে চাউমিনগুলো অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন চাউমিনটা সঠিকভাবে সিদ্ধ করা আর সাদা তেলে ভেজে নেওয়ার কারণে কতটা ঝরঝরে হয়েছে। চাউমিনটা মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন চাউমিনটা সার্ভ করার জন্য রেডি। আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি চাউমিনটা। চাউমিনটা একটি প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমের ভুনা। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর উপর থেকে দিয়ে দিচ্ছি 3 পাতা টমেটোর সস। এখানে যেহেতু অনেকটা চাউমিন আছে তাই এখানে 3 পাতা টমেটোর সস ইউজ করছি। আজকের এগ চাউ রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়েছে। আপনারা একবার হলেও সেম প্রসেসে এগ চাউ রেসিপি বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।